সো গাইস, আজকে আমি তোমাদেরকে ইংলিশ শেখার টিপস অ্যান্ড ট্রিক্স দিব, যাতে করে তোমরা আর জীবনেও ইংলিশকে ভয় পাবে না। মানে আমাদের বাঙালি স্টুডেন্টরা ইংলিশকে অনেক ভয় পায়। বিশেষ করে বাংলা মিডিয়ামে আমরা যারা পড়ি তারা কিন্তু ইংলিশে অনেক ভয় পাই। কোথাও ইন্টারভিউ দিতে গেলে ভয় পাই, কথা বলতে গেলে মানে ইংলিশে যত কিছু আছে আমরা ইংলিশ শুনেই ভয় পেয়ে যাই। কিন্তু ইংলিশটা কিন্তু ভয় পাওয়ার জিনিস না। যেটা আমিও আগে ভয় পেতাম, ঠিক আছে। বাট একবার যদি যে কেউ ইংলিশ দেখবেন যে যারা অনেক ইংলিশ পারে না তারা ইংলিশেই বেশি পেঁচাল পারে নিজের ভাষা ছেড়ে। চলো বেশি টাইম ওয়েস্ট না করে আমাদের ইংলিশ কিভাবে আয়ত্ত করতে পারি সেটা শিখবো। একটু জায়গা ঠায়গা চেঞ্জ করা লাগে। ওকে সো গাইস একটু জায়গা ঠায়গা চেঞ্জ করা লাগে, কারণ ভিডিওটা একটু বোরিং হয়ে যাবে, তাই না? ওকে ওকে তো ফার্স্ট অফ অল আমাদের একটা জিনিস দেখো যে ইংলিশ শেখার জন্য অথবা ইংলিশ বা যে কোনো ভাষা শেখার জন্য সবার আগে তোমাকে যে জিনিসটা করতে হবে যে তুমি যে ইংলিশ শিখছো এই মনোভাবটা তোমাকে আগে বাদ দিতে হবে। মানে তোমাকে কখনো এই মনোভাব রাখা যাবে না যে তুমি ইংলিশ শিখছো। দুইটা ট্রিক্স এর মধ্যে এই ট্রিক্সটা সব থেকে আগে অ্যাপ্লাই করবে। কেন আমি বলি, কারণ কোনো কিছু যদি তোমরা শিখতে চাও অথবা যদি শিখার হিসেবে নাও তাহলে কিন্তু ওই জিনিসটা শেখা অনেক কঠিন হয়ে যাবে অথবা অনেক টাইম লেগে যাবে। কারণ তুমি মনে করছো যে হ্যাঁ এই জিনিসটা আমাকে শিখতে হবে, এটা তুমি কাইন্ড অফ পড়ালেখার মতোই নিয়ে নিয়েছো। তোমাদের আরেকটু বুঝিয়ে বলি যে আমি কিভাবে ইংলিশ শিখলাম। ফার্স্ট অফ অল আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি ইংলিশ শিখতে চাইনি। এই ব্যাপারটা আসলে এরকম যে আমি ইংলিশের হচ্ছে রিলস দেখতাম, রিলস কিংবা ভিডিওস। ইভেন আমি যেটা করতাম আরো বেশি সেটা হচ্ছে কমেন্টস পড়তাম, অনেক ফানি ফানি কমেন্টস পড়তাম, রিলস দেখতাম, ভিডিও দেখতাম। এন্ড এসব যখন দেখছিলাম তখন কিন্তু আমি ইংলিশ শেখার জন্য দেখিনি যে আমাকে ইংলিশ শিখতে হবে এর জন্য আমি ওদের ভিডিওগুলা দেখছি, এরকম না। আমার ভালো লাগছিল, কমেন্টস পড়তে মজা লাগছিল, ভিডিওস দেখতে মজা লাগছিল, এর জন্য কিন্তু আমি দেখতাম অথবা কমেন্টস পড়তাম। এর ফলে কি হয়েছে, আমার ইংলিশ আপনা আপনি ইমপ্রুভ হয়ে গেছে। আর আমি জানিও না যে আমার ইংলিশ কখন ইমপ্রুভ হয়ে গেল। কিন্তু এটাই যদি আমি শিখার জন্য দেখতাম তাহলে আমার মনে হয় না আমি এত দূর পর্যন্ত আগাতে পারতাম। তো এটাই হচ্ছে ইংলিশ শেখার পূর্ব শর্ত, যে তোমরা ইংলিশটা প্রথমে শিখতে চাবে না, বুঝতে চাবে। শেখা আর বোঝার মধ্যে পার্থক্য আছে। তোমরা ফার্স্টে যেটা করবে, অনেকে বলে যে ইংলিশ শেখার জন্য নিউজ পেপার দেখো, বিভিন্ন আর্টিকেল পড়ো, বিভিন্ন ব্লগ পোস্ট পড়ো, নিউজ দেখো, শোনো, বিভিন্ন সিরিজ মুভিজ এসব দেখো শোনো। কিন্তু আমি বলবো অনেকে আছে, বিশেষ করে আজকালকার জেনারেশনের, আমাদের কিন্তু মনোযোগ লেভেলটা অনেক কমে গেছে। হ্যাঁ, আমরা হচ্ছে এখন অনেকে আছে যারা মুভিজ দেখতে পছন্দ করে, ইভেন নিউজ দেখতে পছন্দ করে। তাদেরকে আমি বলছি না, তাদের জন্য অনেক ইজি। কিন্তু যারা এটা পছন্দ করে না তাদের কিন্তু এসব অনেক বোরিং লাগতে পারে। ধরো তোমার কোনো জিনিসটা দেখতে পছন্দ হচ্ছে না বা ভালো লাগছে না, তখন সেই জিনিসটা কিন্তু তুমি দেখতে যাবে না। ইভেন তুমি যেটা শিখতে যাচ্ছ, আই মিন ইংলিশ শেখার জন্য দেখছো, তোমার ওই শেখার প্রতি আগ্রহও কিন্তু কমে যাবে। তো এই ক্ষেত্রে তুমি ইংলিশ শেখার ক্ষেত্রে যেটা করতে পারো সেটা হচ্ছে তোমার যে পছন্দের জিনিসগুলো আছে, জাস্ট লাইক ধরো তোমার কোনো ইংলিশ মুভি, ইভেন ভিডিওস, ইভেন রিলস। আজকালকার অনেক শর্ট টার্ম, আমার ক্ষেত্রে যেটা কাজে লেগেছে রিলস আমি দেখেছি অনেক। তো ইভেন তুমি রিলসও কিন্তু বিদেশি যেগুলা ইংলিশ ভাষাভাষীর রিলস, সেগুলো তুমি দেখা স্টার্ট করতে পারো। তবে সেটা কখনো শিখার উদ্দেশ্যে দেখবে না, এন্টারটেইনমেন্টের উদ্দেশ্যে দেখবে। ওদের ভাষাটা বোঝার চেষ্টা করবে ফার্স্টে, যে এই ভিডিওটা হলো, এটা ছিল ওরা কি বোঝাতে চাইছে বা ভিডিওটার থিমটা কি, এটা দেখে তুমি বুঝিয়ে আনন্দ নেওয়ার চেষ্টা করবে। তারপর নিচে যে কমেন্ট সেকশনটা সেগুলোও তুমি পড়তে পারো, কিন্তু অবশ্যই শেখার জন্য না, বোঝার জন্য। তারা কি বলেছে এটা বোঝার চেষ্টা করবে। এরকম যখন করতে থাকবে দেখবে আপনি একদিন তোমাদের ইংলিশ তখন আর তোমাদের চেষ্টা করা লাগবে না, তোমরা নিজেরা কিন্তু বুঝে যাবে। অনেকে বলে ফার্স্ট দিন থেকে তোমরা হচ্ছে বলা শুরু করে দাও ইংলিশ, এই সেই ওই সেই। অনেকে আছে তো ইংলিশের জানে না, তো ফার্স্ট দিন থেকে কি বলবে। সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে আগে তোমরা এটা করো, দেখো, শোনো, বুঝো। তারপর তোমরা যেসব শুনবে দেখবে, ধরো তোমাদের মজার কোনো ভিডিও দেখলে, তো এটা তোমরা নিজেরা মনে মনে ভাবতে পারো, অথবা চাইলে তোমরা বলে প্র্যাকটিসও করতে পারো। এই গেল 1 নাম্বার। এরপর তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে নিজেই বলা শুরু করতে হবে। জাস্ট সেটা যদি কোনো সিম্পল কোনো সেন্টেন্সও হয় তাও তোমাকে বলতে হবে, জাস্ট লাইক দেখো, this is the door, this is my bed, this is my mirror and I use it every day to see myself. The mirror shows my face, my hair, my clothes, my each and everything. When I look into the mirror I can check if I look good. So the mirror is very useful in our daily life. I'm so tired, that's why I'm lying on my bed. So guys, তোমরা হচ্ছে এভাবে টুকটাক করে বলা শুরু করবে। একটু ভেবে দেখো যে আমরা হিন্দি কিভাবে শিখেছি। আমরা জাস্ট ছোটবেলায়
হিন্দি মুভিজ, সিরিজ এসব দেখতে, দেখতেই কিন্তু শিখে গেছি। এসব দেখতাম, ওদের মতো করে বলতাম। আর তাতেই কিন্তু আমরা বেশিরভাগ বাঙালিরা কিন্তু হিন্দিতে ফ্লুয়েন্ট হয়ে গেছি। জাস্ট দেখে, শুনে আর ওদের মতো করে বলে। ইংলিশটাও ঠিক ওরকমই। ইংলিশ শিখতে হলে নিজের যেসব ভালো লাগে সেটা যদি রিলস হয়, ভিডিওস হয়, মুভিস হয়, সিরিজ হয়, নিউজ হয়, যেটাই হোক, তোমার যেটা ভালো লাগবে সেটাই দেখবে। জাস্ট দেখবে, শুনবে আর প্র্যাকটিস করবে। বাস। এভাবেই কিন্তু আস্তে, আস্তে তুমি ইংলিশে অনেক ইমপ্রুভ করে ফেলবে। জাস্ট ১ মাস ট্রাই করো। দেখবে যে ১ মাসের মধ্যে তোমাদের ইমপ্রুভমেন্ট তোমরা নিজেরাই দেখতে পারবে। যদি না দেখতে পারো তো কমেন্টে এসে জানিও। বাই।